ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, বৃত্তের পার্ট 1 অলরেডি আপলোড করা হয়েছে। তো আজকে শুরু করছি বৃত্তের পার্ট 2। প্রথম পার্টে আমরা 35 পর্যন্ত অঙ্ক করছিলাম, আজকে আমরা 36 থেকে শুরু করছি। ওকে, তাহলে আজকে আর কনসেপ্ট আলাদাভাবে করছি না, তোমরা যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে এখানে পুরো কনসেপ্ট ক্লিয়ার আছে। আজকে ডাইরেক্ট প্রবলেম। ওকে, আসো। 14 সেমি ব্যাসার্ধের 4টি সমান বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের দ্বারা উৎপন্ন মধ্যবর্তী তারকাকৃতি অঞ্চলের পরিধি কত হবে? তাহলে 4টা বৃত্ত যদি স্পর্শ করে না, 3টা বৃত্ত হইলে আমরা পার্ট 1-এ দেখছি অর্ধবৃত্ত হয়, আর 4টা বৃত্ত যদি পরস্পরকে টাচ করে, তো মাঝখানে এই যে তারকাকৃতি অঞ্চল না, এই যে একটা বলো তারকাকৃতি অঞ্চল তৈরি হয়েছে কিনা, এই তারকাকৃতি অঞ্চলের পরিধিটা কত? হ্যাঁ, রাইট। তো 3টা বৃত্ত দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলের পরিধি হয় একটা অর্ধবৃত্ত, আর 4টা বৃত্ত দ্বারা উৎপন্ন তারকাকৃতি অঞ্চলের পরিধি যদি বলে না, সেই পরিধির ফর্মুলা হচ্ছে এই 4টা অংশ দিয়ে, যে 1টা 2টা 3টা 4টা বৃত্ত দিয়ে যে তারকাকৃতি অঞ্চল হয় না, অ্যাকচুয়ালি 4টা বৃত্ত চাপ জুড়ে দিলে একটা বৃত্ত তৈরি হয়। 3টা বৃত্ত হলে অর্ধবৃত্ত হয়। এই 4টা অংশ জুড়ে যদি দাও না, এই 4টা অংশ দিয়ে একটা কি তৈরি হবে? বৃত্ত। আর সেই বৃত্তের ব্যাসার্ধ কত? এই বৃত্তগুলোর ব্যাসার্ধ কত? 14 সেমি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 14 সেমি। স্যার কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে? মন দিয়ে শোনো। এই তারকাকৃতি অঞ্চল আছে না, এই যে এই 4টা বৃত্ত চাপ যদি জুড়ে দেওয়া যায়, একসঙ্গে একটা বৃত্ত তৈরি হবে। সেই বৃত্তের ব্যাসার্ধ, এগুলার ব্যাসার্ধ 14 নয়, সেইটারও ব্যাসার্ধ 14 হবে, রাইট। তাহলে এই বৃত্তের পরিধি কত হবে বলো? তোমরা জানো 7 হইলে কত হয়? তোমরা কি জানো? 7 হলে ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44। তাহলে ব্যাসার্ধ যদি 14 হয়, তাহলে পরিধি কত হবে? ব্যাসার্ধ 2 গুণ, তাহলে তোমরা বলবে স্যার পরিধিও 2 গুণ, তার মানে 44 দুগুণে 88, রাইট। তাহলে বলো বস, ব্যাসার্ধ যদি 14 হয়, পরিধি কত হবে? 88। 7 হলে 44, 14 হলে 88। ক্লিয়ার পয়েন্টটা? চলো, সেম আগেরটার মতোই, আগেরটা যেমন কি বলছে পরিধি, এবার বলছে ক্ষেত্রফল, রাইট। তোমরা বলবে একদম রাইট। আসো, তাহলে 4টা বৃত্ত যদি টাচ করে, মাঝখানের পরিধিটা হয় একটা বৃত্তের পরিধি হয় 2 পাই আর। আর যদি বলে এই তারকাকৃতি অঞ্চলের বড় দেখি এরিয়াটা কত, এই মাঝখানের এরিয়াটা কত, তো এরিয়া বার করেন একটা বিশেষ সূত্র আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে, রাইট। আসো, তারকাকৃতি অঞ্চলের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে r² × 4 - পাই। তাহলে 4টা বৃত্ত দ্বারা মাঝখানে যে কি বলে, খেয়াল করো, 4টা বৃত্ত দিয়ে, হ্যাঁ, মাঝখানে যে তারকাকৃতি অঞ্চলে সেটার এরিয়া যদি বলে r² × 4 - পাই। তাহলে আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত খেয়াল রেখো। ব্যাস যদি 12 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক 6 ব্র্যাকেটে 4 - পাই। তাহলে 6² ভাঙলে কত হবে বলে দেখি ভাই বোন? 36, আর ব্র্যাকেটে 4 - পাই, রাইট। তাহলে তাহলে মাঝখানে তারকাকৃতি অঞ্চলের পরিধি বললে একটা বৃত্তের পরিধি 2 পাই আর, আর এরিয়া যদি বলে r² × 4 - পাই। আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাস যদি 12 হয়, ব্যাসার্ধ 6, 6² 36 × 4 - পাই। ক্লিয়ার ফান্ডা? চলো আসো, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমান বৃত্ত পরস্পরকে কেন্দ্রগামী হলে, হ্যাঁ, একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়, তাহলে বলছে তাদের সাধারণ অঞ্চলে পরিসীমা। হ্যাঁ, আসো, দারুণ অঙ্ক বস। এখানে গল্পটা কি হবে? দুইটা বৃত্ত পরস্পর একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়, হ্যাঁ। ছবিটা পারফেক্ট হয়নি, দাঁড়াও। একটা আরেকটার কেন্দ্র দিয়ে যায়, তাহলে বলছে এই সাধারণ অঞ্চলটার পরিসীমা কত? তাহলে মন দিয়ে শোনো, খেয়াল করো, এই বাদিকের বৃত্তটার কেন্দ্র হচ্ছে মনে করো এখানে, আর ডান দিকের বৃত্তটার কেন্দ্র এখানে, একটা আরেকটা। বাদিকের বৃত্তের কেন্দ্র এখানে ওই বৃত্তের উপর, আর ডান দিকের বৃত্তের কেন্দ্র এই যে এখানে বাদিকের বৃত্তের উপর। এটা পরিধি বার করতে গেলে আসো একটা বুদ্ধি খাটাই, হ্যাঁ, মন দিয়ে শোনো। এনে যদি আমরা এটা জুইরা দিই, এদিকে একটা দাগ দিই, এদিকে একটা, এই যে বৃত্তটা চাপটা আছে না, এই বৃত্ত চাপটা, এই বৃত্ত চাপটায় কেন্দ্রে কত ডিগ্রি কোণ করে বলে দিকে। এটা জ্যামিতির ক্যালকুলেশনটা আর করলাম না, 120 ডিগ্রি কোণ করে। দুইটা বৃত্ত সমান না, এই বৃত্ত চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? এই বৃত্ত চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? 120 ডিগ্রি।
সেম ভাবে এখানে দুইটা বৃত্তচাপ, ডান দিকের বৃত্তচাপটা কেন্দ্রে 120 ডিগ্রি, সেম ভাবে বাঁ দিকেরটাও কেন্দ্রে 120 ডিগ্রি, একটা আগে বার করো। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? খেয়াল করো, হ্যাঁ, ডান দিকের বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করবে? 120 ডিগ্রি। ক্লিয়ার? চলো, তো বৃত্তচাপের দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে 2πr ইন্টু থিটা বাই 360। তাহলে 2 ইন্টু পাই এর মান কত? 22/7। থিটা আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত হচ্ছে 7, আর থিটা মানে, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বার করার সূত্র 2πr ইন্টু থিটা বাই 360। থিটা মানে বৃত্তচাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ করে? কত ডিগ্রি করে? 120। এটা দেওয়া নেই কিন্তু প্রশ্নে বুঝতে হবে, দুইটা বৃত্ত একটা আরেকটার কেন্দ্র দিয়ে গেলে বৃত্তচাপটা কেন্দ্রে 120 ডিগ্রি কোণ করে, রাইট? তাহলে নিচে কত? 360। 7 7 ক্যান্সেল, 120 দিয়ে ক্যান্সেল করো 3। এখানে ডিগ্রি আর লেখার দরকার নেই, হ্যাঁ। তাহলে উপরে 22 দুগুণে 44, নিচে 3। তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত? তাহলে এই বৃত্তচাপটার দৈর্ঘ্য 44/3, সেম ভাবে বাদিকের বৃত্তচাপটার দৈর্ঘ্য 44/3। তাহলে দুইটা বৃত্তচাপ মিলে কত হবে? 2 দিয়ে গুণ করে দাও। তাহলে গুণ করলে কত হবে? 44 দুগুণে 88 আর নিচে 3। ক্লিয়ার পান্ডা? হ্যালো, বাদিকের ডান দিকের বৃত্তচাপটা 44/3, বাদিকেরটাও 44/3, 44/3 44/3 মিলে কত হবে? এটার বস 2 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 88/3। ক্লিয়ার? চলো, 20 সেমি ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল কত? রাইট? তাহলে অর্ধবৃত্তের মধ্যে যদি একটা ত্রিভুজ আঁকো না, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। কি ত্রিভুজ হয় বলে দেখি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়। ক্লিয়ার ফান্ড? মন দিয়ে শুনবে। তাহলে খেয়াল করো, হ্যাঁ, এটার ব্যাস কত বলে দেখি? এটার ব্যাস হচ্ছে 20। এটার ব্যাস কত বলে দেখি? 20। হ্যাঁ, অর্ধবৃত্তের মধ্যে যে বড় ত্রিভুজটা আঁকা যায় না, এটা একটা সমকোণী, এই কোণটা 90 ডিগ্রি হবে, আর এই দুইটা বাহুই সমান। এই দুইটা বাহুই কি হয় বলে দেখি? সমান হয়, রাইট? চলো, তাহলে কাজ করো, হ্যাঁ, এটা একটু পিথাগোরাস দিয়ে দিই। দুইটা বাহুই সমান হয়, এটাও এক্স, এটাও এক্স। তাহলে বলো দেখি, পিথাগোরাস যদি দেই, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব হবে এক্স আর ভূমি এক্স, 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কত হবে বলে দেখি বস? তোমরা বলবে 20 স্কয়ার। ক্লিয়ার? তাহলে বলো দুইটা এক্স স্কয়ার যোগ করলে 2x স্কয়ার, আর 20 স্কয়ার কত? 400। তো 2 দিয়ে 400 কে করো, কত হবে? 2 দিয়ে 400 কে কাটো, কত হয়? 200। এক্স স্কয়ার মান 200 থাকে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা? এটা মনে করো ভূমি, এটা উচ্চতা। অতিভুজটা বাদ দিব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এক্স, অতিভুজ উচ্চতা এক্স, হাফ ইন্টু এক্স, এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স স্কয়ারের মান কত? তোমরা বলবে স্যার 200। তাহলে 2 দিয়ে 200 রে ক্যান্সেল করে 100, রাইট? ওকে, চলো, তাহলে সমকোণী ত্রিভুজ অর্ধবৃত্তের ভিতরে যে সবচেয়ে বড় ত্রিভুজ আঁকা যায় সেটা সমকোণী সমদ্বিবাহু, দুই বাহু সমান হবে। ক্লিয়ার? চলো, 18 সেমি ব্যাসার্ধের বৃত্তকে সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করলে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে খেয়াল করো, হ্যাঁ, এরকম সমকেন্দ্রিক মানে কেন্দ্র একটাই, তিনটা বৃত্ত, একটা দুইটা মানে সরি, হ্যাঁ, সমকেন্দ্রিক কয়টি বৃত্ত? সমকেন্দ্রিক দুটি বৃত্ত দ্বারা সমান 3 ভাগে ভাগ করা হলে, হ্যাঁ, বড় বৃত্তের ব্যাসার্ধ কত? ওই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 18। এই 18 সেমি ব্যাসার্ধ, বড় বৃত্তের ব্যাসার্ধ 18, আর এটার ভিতরে ছোট ছোট আরো দুইটা বৃত্ত আছে, হ্যাঁ। তাহলে এই বৃত্তগুলো দ্বারা কয় ভাগ হলে? 3 ভাগ। এটা 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 তিনটা ভাগই সমান। তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ বলছে, তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি বলে না, মন দিয়ে শুনুন, তাহলে এটার একটা ফর্মুলা আছে, √1/n r। √1, আর যদি ছোট একদম ছোট বৃত্তটা 1/n, তার চেয়ে বড়টা 2/n, তার চেয়ে বড়টা 3/n, রাইট? এরকম হয় আর কি। ক্লিয়ার? তাহলে √1/n, n মানে কয়টা টুকরা হচ্ছে? একটা, দুইটা, তিনটা, ভিতরে একটা, বাইরে একটা, মাঝখানে একটা, বাইরে একটা। n মানে কয়টা টুকরা? 3টা। আর মানে বড় বৃত্তের ব্যাসার্ধ 18। এরকম সমান 3 ভাগ হইতে পারে, 4 ভাগ হইতে পারে। 4 ভাগ হইলে n এর মান 4, আর মানে বড় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 1 এর বর্গমূল 1, নিচে √3 ইন্টু 18।
তো নিচে √3 আছে, উপর নিচে 18, হ্যাঁ 18/√3, তো উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও। তাহলে উপরে 18√3 আর নিচে √3 গুণ করলে কত হয়? 9। √3 গুণ করলে √9, 9 এর বর্গমূল 3। 3 দিয়ে 18 কে কাটো 6, তার মানে কত হবে? তোমরা বলবে 6√3। কত √3 হবে বস? 6√3। ক্লিয়ার? চলো, √1/n আর বড় বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? আসো, বৃত্তের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি পেলে তোমরা জানো একটাই ফর্মুলা হয়, a + b + ab/100। এর জায়গায় একটা পার্সেন্ট বসাও 50, প্লাস বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট বসাও 50, প্লাস এ এর জায়গায় একটা পার্সেন্ট 50 ইন্টু বি এর জায়গায় 50 আর নিচে কত বস? 100। এত পার্সেন্ট। এর জায়গায় 50, বি এর জায়গায় 50, এর জায়গায় 50 ইন্টু বি এর জায়গায় 50, নিচে 100। তাহলে বস 2 0 2 0 ক্যান্সেল, এক তো না লিখলে হয়। 50 50 100, 100 সঙ্গে 5 5 25, 50 50 100, 100 আর 25 যোগ করলে কত হবে? তোমরা বলবে স্যার 125%। কত পার্সেন্ট? 125%। 50 50 100 আর 5 5 25, তার মানে 125%। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি বললেই বস একটাই গল্প, a + b + ab/100। বৃত্ত বলুক, ত্রিভুজ বলুক, যাই বলুক, রাইট? আসো, পরিধি যদি 15% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সেম গল্প ভাই। কি সূত্র? a + b + ab/100। এর জায়গায় 15, প্লাস বি এর মানও 15, এর মান 15 ইন্টু বি এর মান 15 আর নিচে 100। 15 15 যোগ করো 30, আর এখানে 15 15 গুণ করো কত হয়? 225। এটাকে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, সরি 15 15 225, 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, তার মানে কত হবে বলো? 2.25। তাহলে বলো 30 আর 2 যোগ করলে কত হবে? 32.25%। ক্লিয়ার পান্ডা? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি মানে a + b + ab/100। একটাই পার্সেন্ট আছে, এর জায়গায় বসে এটা বসাই দাও, বি এর জায়গায় এটা বসবে, রাইট? চলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে বৃত্তের পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? একটা জিনিস খেয়াল রাখবে, পরিধি, ব্যাসার্ধ আর পরিধির অনুপাত যেমন সেম হয়, মানে কি বলে, শতকরাও সেম হবে। ব্যাসার্ধ যদি 20% বৃদ্ধি পায়, ব্যাসার্ধ পরিধি সেম, তাহলে পরিধিও কত হবে? 20% বৃদ্ধি পাবে, রাইট? ব্যাসার্ধ পরিধি এদিকে সেম, ব্যাসার্ধ 10% বাড়লে ব্যাসও 10% বাড়বে, পরিধিও 10%। শুধু ক্ষেত্রফল বললে a + b, ভুলেও এটাই ভাই এ বি দিয়ে না কিন্তু, তাহলে কিন্তু ভাই গেলে, রাইট? আসো, ক্লিয়ার? তাহলে চলো, একটি বৃত্তের ব্যাস 10% হ্রাস পেলে পরিধি শতকরা কত হ্রাস পাবে? সেম, ব্যাসার্ধ আরেকটা হচ্ছে পরিধি, সবগুলো সেম হয়। তাহলে ব্যাস যদি 10% হ্রাস করো, তাহলে ব্যাসার্ধ 10% কমবে, আবার পরিধিও কত পার্সেন্ট কমবে? 10%। তাহলে ব্যাস যদি 10% কমে, তাহলে তোমরা বলবে স্যার পরিধিও 10% কমবে। ক্লিয়ার ফান্ডা? চলো, একটি বৃত্তের পরিধি 40% বৃদ্ধি পেলে তাহলে ব্যাসার্ধ কত হবে? সেম, একটু আগে বললাম না, এই যে ব্যাসার্ধ পরিধি সেম। তাহলে পরিধি যদি 40% বাড়ে, তাহলে ব্যাসও বাড়বে 40%, ব্যাসার্ধ কত বাড়বে? 40%। ব্যাসার্ধ পরিধি সব কি হয় বস? তাহলে সেম হয়। একটি বৃত্তের পরিধি 30% হ্রাস পেলে ব্যাস শতকরা কত হ্রাস পাবে? সেম। পরিধি যদি 30% কমে, তাহলে ব্যাসার্ধ পরিধি, তিনটা ব্যাসার্ধ পরিধি সেম হয় বস, রাইট? তাহলে তোমরা বলবে পরিধি যদি 30% কমে, তাহলে ব্যাসও 30% কমবে, এখানে কোনো গল্পই হবে না। ক্ষেত্রফল 10% বৃদ্ধি পেলে ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? হ্যাঁ, এবার কিন্তু বস একটু প্রবলেম আছে, রাইট? চলো, এনে কোনটা হইতে পারে? হ্যাঁ, নরমালি ব্যাসার্ধ থাকে, আমরা ক্ষেত্রফলে যাই। এবার উল্টা কিন্তু, a + b + ab/100। এই সূত্র দিলে কি পাওয়া যায়? ক্ষেত্রফলের পরিবর্তন পাওয়া যায়, আর ক্ষেত্রফলের পরিবর্তন প্রশ্নে কত দেওয়া আছে? 20%। আমরা নরমালি এর জায়গায় বসাই মানটা, ব্যাসার্ধ বা ব্যাস কত চেঞ্জ ছিল, বি এর জায়গায় সেটা বসাই, ক্যালকুলেশন করে ক্ষেত্রফলের পরিবর্তনটা বার করতে বলে বার করি। এবার ক্ষেত্রফল 20% বাড়ে, তাহলে ব্যাসার্ধ কত? দেখো তো, এটা অপশন টেস্ট করি, কোনটা বসালে মিলে। হ্যাঁ, মন দিয়ে শোনো, এইটা হবে না, দেখো এইটা 10, কারণ 10 এর 10.2 আর 11.5 এটা হবে না।
মন দিয়ে শুনো। কেন এটা হবে না? এটা বসালে অনেকটা বড় হয়ে যায়। দেখো 10 আর 10 যোগ করলে 20.4 হয়ে যাবে। এনে 20 আছে, বড় হয়ে যাবে অনেকটা। এটা 11 আর 11.5 যোগ করলে 23 হয়ে যাবে। তো এই দুইটার মধ্যে কোনো একটা হবে। আচ্ছা 9.5টা দিয়ে চেক করি ফার্স্টে, কি বলো? 9.5 দিয়ে চেক করি, হ্যাঁ 9.5 যোগ 9.5, তাহলে প্লাস এর জায়গায় 9.5, বি এর জায়গায় 9.5, অপশন টেস্ট করে দেখি। হ্যাঁ ওই দুইটা তো হবে না, বড় হয়ে যায়। তাহলে এর জায়গায় 9.5 ইন্টু বি এর জায়গায় 9.5 আর নিচে 100। এখানে 9.5 আর 9.5 যোগ করো 19। এটা কি স্যার এত বড় গুণ করবো না? এখানে 9 গুণ করলে কত হয়? 81। 9.5 না 9 ধরো, 9 81, একটা আইডিয়া পাবে। এনে 9 চেয়ে একটু বেশি, 9.5 তো আমরা 9 ধরলাম, 9 81, তাহলে 81, 9 81। তোমরা অলওয়েজ স্যার 9.5, ঠিক আছে আমরা 9 ধরলাম, পূর্ণ সংখ্যা ধরে একটা আইডিয়া নেই। 9 81 নিচে 100, তার মানে 100 দিয়ে ভাগ করলে 8 পয়েন্ট। তাহলে 19 আর 0.81 যোগ করলে প্রায় 20 কাছাকাছি। আর এটা 9.5, আমরা 9 ধরে 0.81, 9.5 ধরলে আর একটু বেশি হবে, 90 হবে। তাহলে 19.90 অ্যাপ্রক্সিমেট 20 হয়, তার মানে এটি অ্যান্সার। বুঝো নি? 9.5 যোগ করলে 19, আর এই দুইটা গুণ করলে প্রায় একের কাছাকাছি। 9 ধরলে 81, 9.5 ধরলে আর একটু বেশি হবে, প্রায় একের কাছাকাছি, যোগ করলে 20 হবে। রাইট? তাহলে এটা অপশন টেস্ট করবো। হ্যাঁ ক্ষেত্রফল 20% হ্রাস পেলে তাহলে ব্যাসার্ধ শতকরা কত হ্রাস পাবে? তাহলে এবার উল্টা কিন্তু, হ্যাঁ এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা দিয়ে কি পাও? ক্ষেত্রফলের পরিবর্তন। এবার এ বির মান নাই, কিন্তু এখানে বসানোর পর ক্ষেত্রফলের পরিবর্তন হয় না, এটা দেওয়া আছে কত? 20%, তাহলে -20 হবে। তাহলে বলো কত হবে? হ্যাঁ এবার এখানে দেখো একটা দিয়ে একটু আইডিয়া করি, কি বলো? এটা দিয়ে একটু আইডিয়া করি। হ্যাঁ তাহলে ব্যাসার্ধ কত হ্রাস পাবে? -11.25 প্লাস বি এর মানও -11.25 প্লাস এর মান -11.25 ইন্টু -11.25 আর নিচে 100। তাহলে বলো মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুইটা মাইনাস যোগ করলে একটা মাইনাস বসবে, মাইনাসে মাইনাসে প্লাস একটা মাইনাস, 11 দুইটা যোগ করলে 11 করে 22, 22.50, লাস্টে 0.1 প্লাস। এনে গুণ করো তো, এনে চিহ্নটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে কিন্তু। হ্যাঁ তাহলে 11 11 11ই ধরলাম, 11 11 121 আর নিচে 100। তাহলে 100 দিয়ে 11 11 121, 11 11 121 আর নিচে 100। 11 হচ্ছে একটু বড় হবে। হ্যাঁ 2 করে 1.25, 1.21। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, 22 থেকে যদি এটা মাইনাস করি তার মানে কত হবে? এটা বলো দেখি 21 পয়েন্ট সামথিং হবে, তাই না? 22 থেকে 21.3 এরকম হবে, হবে না? কিন্তু এটা তো 20 হইতে হবে, হবে না। তাহলে মন দিয়ে শুনো, 11 দিলে বেশি হয়ে যায়, 11 দিলেই যদি বেশি হয় তাহলে 12 দিয়ে তো আরো বেশি হয়ে যাবে। এখানে 20 আসার কথা, এখানে 21 পয়েন্ট সামথিং আসে, তাহলে 12 দিয়েও হবে না। ওকে তাহলে এটা 10 দিয়ে দেখো তো, 10 দিয়ে চেক করো তো। তাহলে 10.56 মাইনাস 10.56 প্লাস মাইনাস 10.56, অপশন টেস্ট করেছে। হ্যাঁ এর জায়গায় -10.56, -10.56 নিচে 100। এনে বলো দেখি মাইনাস দিয়ে মানে যে প্লাস একটা ইসে বসবে, 56 56 112, 2 থাকবে 12 থাকবে 1, 10 10 20 21, 21.1। আর এখানে কত হবে বলো দেখি? মানে যে প্লাস প্লাস দিয়ে বলেছে, এনে 10 ধরো, 10 10 আছে তো, এনে 10 ধরেই চলো, এত বড় গুণ করার দরকার নেই, একটা আইডিয়া নাও। 10 এর চেয়ে একটু বড়, 10 10 100, তাহলে উপরেও 100 নিচে 100, কাটো 1 এনে 1 এর চেয়ে একটু বড় হবে, কিন্তু এনে 10.5 আছে, আমরা 10 নিলাম। হ্যাঁ তাহলে -21 থেকে এনে 1 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। হ্যাঁ তাহলে 21 থেকে যদি 1 বাদ দাও -20 পয়েন্ট সামথিং, এটা একটু বড় না? এটা মনে করো 1 পয়েন্ট, 1 এর চেয়ে একটু বড় 1.12 যদি ধরো, তাহলে দেখো 21.12 থেকে 1 2 বাদ দিলে 20 হবে, তার মানে কত হবে? 10.5। বুঝো না? 11 দিয়ে হয় না, তাহলে 12 দিয়ে হবে না, আমরা একটু 10 এর কাছাকাছি গেলাম, দেখলাম হয়ে যায়। রাইট? চলো
একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য এত হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের আমরা পার্ট 1-এ করেছিলাম পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের রেশিও কত হয়? দুইটার ব্যাসার্ধের অনুপাত 2:1 হয়। তাহলে আমরা ধরলাম পরিবৃত্তের ব্যাসার্ধ 2r আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r। 1r তো আর হয় না, r 2:1 হয়, এটা 2r ধরলাম, এটা 1r মানে r। দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স কত আছে? 144, এইটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে পাই ইন্টু 2 স্কয়ার, 2 দুগুণে 4r স্কয়ার, আর এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স, একটার থেকে একটা বিয়োগ। এইটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, 2r স্কয়ার 4r স্কয়ার, আর এটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। একটার থেকে একটা মাইনাস করো। পাই যদি, হ্যাঁ, এনে মনে করো এটা গুণ করলে কত হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে 4টা পাই আর স্কয়ার থেকে যদি একটা বাদ দাও তার মানে কত হবে? 3 পাই আর স্কয়ার। 4টার থেকে যদি একটা বাদ দাও 3 পাই আর স্কয়ার। আর প্রশ্নে কত দেওয়া আছে? ক্ষেত্রফলের ডিফারেন্স 154, দুইটা আমরা সমান করে দিলাম, তাই না? 4টা পাই আর স্কয়ার থেকে যদি একটা বাদ দাও তাহলে 3 পাই আর স্কয়ার সমান সমান 154। তাহলে 3 পাই এর মান কত? 22/7 ইন্টু আর স্কয়ার সমান সমান 154। তাহলে 22 দিয়ে 154 রে কাটো 7। তাহলে আর স্কয়ার মান কত? 7 7 49, আর 3 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে স্কয়ার সরলে সুতরাং কি হবে? আর সমান সমান স্কয়ার সরলে রুট হবে 49 এর বর্গমূল 7 আর 3 এর বর্গমূল √3। তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 7/√3 আর পরিবৃত্তের ডাবল হবে 14/√3, না জানলেও চলবে। এবার একটা জিনিস খেয়াল রাখো, একটা সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক বলে দেখি, মন দিয়ে শোনো। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের বাহু যদি x হয় তাহলে উচ্চতা হয় √3/2 ইন্টু বাহু, বাহু হচ্ছে x। এবার উচ্চতাকে যদি 1/3 দিয়ে গুণ করো না, উচ্চতাকে 1/3, সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায়, সেটা কত? 7/√3। ওকে, উচ্চতাকে যদি 1/√3 দিয়ে 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাওয়া যায়, আর উচ্চতারে 2/3 দিয়ে গুণ করলে পরিবৃত্তের ব্যাসার্ধ। একটা করলেই হলো। উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করবো, এটা অন্তর্বৃত্তের সমান হয়, ব্যাসার্ধের সমান। উচ্চতা কত বস? √3/2 ইন্টু বাহু হচ্ছে x ইন্টু 1/3 সমান সমান 7/√3। তাহলে কত হয় এখানে? 3 দুগুণে 6, 6 আর গিয়ে কোনাকুনি গুণ হবে। হ্যাঁ, 3 দুগুণে 6, 6 গিয়ে উপরে গুণ হবে, 6 7 42, আর এই √3টা যাবে নিচে, √3 আর √3 গুণ করলে 3, 3 দিয়ে 42 এ কাটো 14। তাহলে x এর মান 14, x মানে হচ্ছে ত্রিভুজের বাহু কত? 14 সেমি, রাইট? খেয়াল করো, 3 দুগুণে 6, 6 গিয়ে 7 সাথে গুণ হবে 42, আর √3 যাবে নিচে, √3 গুণ করো 3, 3 দিয়ে 42 এ কাটো 14। তার মানে ত্রিভুজটার বাহু কত বলো দেখি? ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য 14 সেমি, রাইট? আসো, একটি বৃত্তের পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর অন্তরে এত হলে বৃত্তের ব্যাসার্ধ কত? হ্যাঁ, আসো একটা একটা করি। হ্যাঁ, তো বৃত্তের পরিলিখিত আছে আর একটা অন্তর্লিখিত, মানে ভিতরে বর্গক্ষেত্র। পরিলিখিত যদি করো, হ্যাঁ মন দিয়ে শোনো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে? 2r। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু কত হবে? 2r। ব্যাস 2r হলে বর্গক্ষেত্রে বাহু কত হবে? 2r। পরিলিখিত শর্টকাটে লিখলাম, আর অন্তর্লিখিত, পরিলিখিত বর্গক্ষেত্রে বাহু 2r, আর অন্তর্লিখিতটা কত হবে? এটা আলাদা ছবি আঁকি। ও অন্তর্লিখিত বর্গক্ষেত্র হলে কর্ণ আর ব্যাস সমান হয়। তাহলে ব্যাস কত? বৃত্তের ব্যাস যদি 2r হয় তাহলে কর্ণ হবে, সেম বৃত্ত এখানে আঁকলাম না, আলাদাভাবে আঁকলাম, ব্যাপার তো একটা, একটা বৃত্তের বাইরে একটা বৃত্তের ভিতরে। তাহলে কর্ণ ব্যাসের সমান হবে। তাহলে ব্যাস যদি 2r হয় তাহলে কর্ণ হবে 2r। তাহলে বাহু কত হবে? কর্ণ থেকে বাহু বার করতে গেলে কি করতে হয়? বর্গক্ষেত্রে কর্ণ বার করার সূত্র কি? √2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। তাহলে বাহু সমান সমান কর্ণ, কর্ণই পাই √2, তাই না? তাহলে কর্ণকে √2 দিয়ে ভাগ করবো, তাহলে কর্ণ হচ্ছে 2r/√2। ওকে, তাহলে অন্তর্বৃত্তের বাহু কত বলে, সরি, বাহু কত হবে বলে দেখি? ভিতরে বর্গ মানে ভিতরে বর্গ অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহু 2r/√2। পরিলিখিতর তো ব্যাস আর বাহু সমান, আর অন্তর্লিখিতর কর্ণ আর ব্যাস সমান।
তাহলে ব্যাস যদি 2r হয়, কর্ণের দৈর্ঘ্য 2r, তাহলে বাহু কত হবে? কর্ণ বাই √2, 2r বাই √2, রাইট? আসো, তাহলে দুইটার ডিফারেন্স কত? এখানে কত হবে মন দিয়ে শোনো, হ্যাঁ, 2r টা কমন নিয়ে নাও, 2r কমন নিলে কি থাকবে? n9 মানে 1 মাইনাস 1 বাই √2, তাহলে 2r 2rই, এখানে লসাগু করো, √2 হবে লসাগু, নিচে কিছু নাই, কোনাকুনি গুণ, তার মানে √2 কে √2 মাইনাস 1। এটা পরিলিখিত বর্গক্ষেত্রে ব্যাস বাহু, আর এটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র বাহু, দুইটার ডিফারেন্স এত, আর প্রশ্নের ডিফারেন্স কত বলছো? √2 ইন্টু √2 মাইনাস 1। বলো হ্যাঁ কিনা? এইটাও বাহুর ডিফারেন্স, এটাও বাহুর ডিফারেন্স, দুইটা আমরা সমান করে দিই, √2 মাইনাস 1, √2 মাইনাস 1 ক্যান্সেল। তাহলে 2r সমান সমান কত? এনে √2 গুণ করো, তার মানে 2, তাহলে 2 2 ক্যান্সেল, এখানে নাই মানে 1, সুতরাং r সমান সমান কত থাকবে? 1। 2r এর কত? √2 গুণ করো, 2 হবে, তাহলে r এর মান কত হবে? 1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 1। 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো, প্রতিটি প্লেটের পরিধি কত? তাহলে একটা বর্গাকার কাগজ আছে, এটার বাহু, এটার ক্ষেত্রফল কত? 784, এখান থেকে 4টা বৃত্তাকার, আচ্ছা ওটা পারফেক্ট হলো না, 4টা বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো, হ্যাঁ। আচ্ছা আগে একটা কাজ করো, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আছে, বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, বাহু স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায়, তাই না? শর্টকাটে লিখলাম, তাহলে বাহু বার করার সূত্র √ওভার ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের যদি √ওভার করো তাহলে বাহু পাবে, তাহলে ক্ষেত্রফল 784 না বস, তাহলে আর বাহু কত হবে? √ওভার ক্ষেত্রফল 784, √ওভার কত হয়? 28। তাহলে বাহু যদি 28 হয় না, মন দিয়ে শোনো, টোটালটা যদি 28 হয়, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস কত হবে? অর্ধেক, অর্ধেক কত হবে? 14। টোটালটা যদি 28 হয়, তাহলে বৃত্তের ব্যাস কত হবে? অর্ধেক 28, তাহলে ব্যাস, ব্যাস হবে 14, ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 7, হ্যাঁ কিনা? বাহু 28 হলে ব্যাস হবে 14, ব্যাসার্ধ তারও অর্ধেক 7, এবার 7 হলে তোমরা জানো পরিধি কত হবে? 44, এটা তো ফর্মুলাই, 7 হলে কত হবে পরিধি? তোমরা অলওয়েজ স্যার পরিধি হবে 44। ক্লিয়ার ফান্ডা? তার মানে অ্যান্সার কত? অপশন বি, রাইট? তো দেখো 52 নম্বরে কি বলছে? একটি অর্ধবৃত্তের ব্যাসার্ধ 21 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, তাহলে ফরম্যাট তো জানাই আছে, অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হয় ভাই? 7 যদি হয় ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল হয় কত বস? 77, রাইট? তাহলে এবার ব্যাসার্ধ বলছে 21, তাহলে ব্যাসার্ধ কত গুণ? 3 গুণ, তাহলে ব্যাসার্ধ যদি 3 গুণ হয় তাহলে তোমরা অলওয়েজ স্যার ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9 গুণ, রাইট? ব্যাসার্ধ যত গুণ হবে ক্ষেত্রফল তার স্কয়ার, 3 স্কয়ার মানে 9 গুণ, তো 9 দিয়ে গুণ করো, 7 9 63, 3 থাকবে 6, 7 9 63 আর 6 69, তার মানে 693। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত বস? 693, রাইট? 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে প্রতি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো, সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত? মানে টোটালটার। অর্ধবৃত্ত আঁকা হলো, তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 2 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 স্কয়ার মানে 2 দুগুণে 4। আর কয়টা অর্ধবৃত্ত বলে দেখি? 4টা। তাহলে অর্ধবৃত্তের বলো দেখি ব্যাসার্ধ কত হবে? টোটালটা যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তার মানে 1। সম্পূর্ণটা 2 হলে বস অর্ধবৃত্তের ব্যাসার্ধ হবে অর্ধেক 1। তাহলে একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, আর মানে ব্যাসার্ধ 1, 1 স্কয়ার, এটা অর্ধবৃত্তের বাই 2। এটা একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2, ব্যাসার্ধ কত হবে? টোটালটা 2 হলে অর্ধেক হবে ব্যাসার্ধ 1। এবার অর্ধবৃত্ত 4টা আছে, তাহলে 4 দিয়ে গুণ, তো 2 দিয়ে 4 কাটো 2, 2 আর 1 গুণ করো, 2 কে 2 পাই। তাহলে কি হবে বলো দেখি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 4, আর 4টা অর্ধবৃত্তে মিলে কত হবে? 2 পাই, তাই না? বর্গক্ষেত্রে 2 স্কয়ার 4 আর 4টা অর্ধবৃত্তের ক্ষেত্রফল যোগ করলে কত হবে? 2 পাই। তাহলে টোটাল বৃত্তের মানে সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল বস 4 + 2 পাই, রাইট? আসো, একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75 পাই বর্গ সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? আচ্ছা ক্ষেত্রফল কত দেওয়া আছে বলে দেখি? 75 পাই, সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, হ্যাঁ। আচ্ছা আসো আগে ব্যাসার্ধটা বার করো, তাহলে এটা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার,
পাই পাই ক্যান্সেল, তাহলে আর সমান সমান কি হবে, স্কোয়ার সরলে 75 রুট 75, তাহলে 75 মানে কত হবে, ভাঙায় লিখতেও পারো 25 গুণন 3, তাই না, 3 25 75, 25 বর্গমূল হবে 5 আর 3 বর্গমূল রুট 3। ওকে, এটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাসার্ধ, সরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এবার একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজটার বাহু যদি আমরা এক্স ধরে নিই, বাহু এক্স, তাহলে তোমরা জানো উচ্চতা কত হয়, √3/2 ইন্টু বাহু, বাহু হচ্ছে এক্স, তার মানে √3x/2, এটা উচ্চতা। এবার তোমরা আরো কি জানো, উচ্চতাকে যদি 1/3 দিয়ে গুণ করো তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাবে। তাহলে বাহু যদি এক্স হয় তাহলে উচ্চতা √3/2 ইন্টু বাহু, তার মানে √3x/2। এটা যদি উচ্চতা হয়, উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করলে কি পাবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, 5√3, দুইটা আমরা কি করে দিই বলে দেখি, সমান করে দিই। এটাও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটাও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বস দুইটা আমরা কি করে দিলাম, সমান করে দিলাম, তাই না। উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটাও বস অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, দুইটা ইকুয়াল করে দাও, তাহলে √3 ক্যান্সেল। তাহলে এক্স এর মান কত, 3 দুগুণে কত হবে 6, 6 গিয়ে 5 সাথে গুণ হবে 5 6 30, তাই না, 3 দুগুণে 6, 5 6 30। তাহলে বাহু যদি 30 হয়, বাহু মানে বুঝা গেল, বাহু একটা বাহু যদি 30 হয় তাহলে পরিসীমা মানে 3 ইন্টু বাহু, পরিসীমা মানে কি 3 ইন্টু বাহু, বাহু কত 30, তাহলে 3 30 কত হবে 90, তাই না। বাহু যদি 30 হয়, পরিসীমা 30 60 90, তার মানে পরিসীমা কত হবে বস 90, বুঝো নাই। উচ্চতাকে 1/3 দিয়ে গুণ করলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুইটা বস ইকুয়াল হবে, রাইট। তাহলে বাহু যদি 30 হয় তাহলে পরিসীমা হচ্ছে 3 ইন্টু বাহু, তার মানে 90। হ্যাঁ, 21 সেমি বাহু বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত। তো একটা জিনিস খেয়াল করো, বৃত্তচাপ বলছে তাকে পরিধি বলো, ওকে, বলো 7 হইলে কত হয়, তোমরা জানো পরিধি 44 হয়। তাহলে ব্যাসার্ধ যদি 21 হয় তাহলে পরিধি কত হবে, তাহলে ব্যাসার্ধ 3 গুণ হলে পরিধিও 3 গুণ হবে, তার মানে কত হবে বস 3 44 132, ক্লিয়ার। ব্যাসার্ধ 3 গুণ, পরিধিও 3 গুণ, তাহলে 3 44 কত হবে 132, ক্লিয়ার। তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। এবার দেখো, এবার বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে গেলে, বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বার করতে বলে, হ্যাঁ মন দিয়ে শোনো, পরিধিকে θ/360 দিয়ে গুণ করবে, θ/360, ওকে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে গেলে কি করবে, পরিধিকে কত দিয়ে গুণ করবে বস, θ/360। থিটা মানে বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, তাহলে পরিধি হচ্ছে 132, এটারে গুণ করবো θ/360, থিটা মানে কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। তাহলে বৃত্তচাপটা বলো দেখি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 56/360, θ/360, ওকে। বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে গেলে পরিধিকে θ/360 দিয়ে বার করবে, থিটা মানে বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, বৃত্তচাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে 56, তাহলে থিটা হবে 56 নিচে 360। আসো 6 দিয়ে ক্যান্সেল করো কত হয় 60, 6 দিয়ে ক্যান্সেল করো কত হবে 22, 4 দিয়ে কত 4 15 60, 4 14 56, রাইট। তাহলে নিচে কত 15 আর উপরে 14 দুগুণে 28, 14 দুগুণে 28 আর 30, তাহলে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, উপর থেকে 8 নামে ভাগ যায় না, 15 20 300, 20 পয়েন্ট সামথিং, তাহলে 20 পয়েন্ট সামথিং একটাই অপশন আছে, তার মানে অপশন ডি, রাইট। এটারে দিয়ে ভাগ করলে 15 20 300, 20 পয়েন্ট সামথিং হবে, তার মানে অপশন ডি, রাইট। তো দেখো 56 নম্বরে কি বলছে, একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 28 সেমি ব্যাসার্ধের বৃত্ত পাওয়া যায়, তারটিকে বর্গাকারে বাঁকানো হলো, তাদের ক্ষেত্রফলের পার্থক্য কত, ক্লিয়ার। তোমরা বলবে একদম ক্লিয়ার। তাহলে আসো, হ্যাঁ এই তারটিকে বাকি একটা কি বানানো হয়েছে বলো দেখি, বৃত্ত বানানো হয়েছে, তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে 28, তাহলে মন দিয়ে শোনো, ব্যাসার্ধ 28 হলে পরিধি কত হবে, 7 হলে পরিধি কত হয় 44, আর 28 হলে কত হবে পরিধি, এটা 4 গুণ না, তাহলে তোমরা বলবে স্যার এটাও 4 গুণ, 4 44 176, তাহলে এইটার পরিধি যদি 176 হয়, তাহলে মন দিয়ে শোনো, এই তারটাকে বাকি তো বৃত্ত তৈরি করছি, তাহলে এই তারটার দৈর্ঘ্য কত হবে 176, ক্লিয়ার। তাহলে ব্যাসার্ধ যদি 44 ব্যাসার্ধ 28 হলে পরিধি কত হবে বস, তোমরা বলবে স্যার পরিধি হবে 176, ক্লিয়ার। তাহলে পরিধি যদি 144 হয়, তারটাকে বাকি তো বৃত্ত তৈরি করছে, তাহলে তার বাউন্ডারি হবে 176। আবার মন দিয়ে শুনো, এই তারটাকে বাকি আরেকবার কি তৈরি করা হয়েছে বলে দেখি, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ
একটু মাথা কাটাও বোঝার চেষ্টা করো। তাহলে এইটার বাউন্ডারি কত বস? এইটার বাউন্ডারি তোমরা বলবে 176। এইটার বাউন্ডারি কত বলে দেখি বস? তোমরা বলবে স্যার এইটার বাউন্ডারি 176, তার মানে এই তারটা 176। এবার এই তারটাকে বাকি তো বর্গক্ষেত্র তৈরি করলে, তাহলে এই বর্গক্ষেত্রে বাউন্ডারি বা পরিসীমাও কত হবে? 176, তাই না? এই তারটাকে বাকি তো বর্গক্ষেত্র তৈরি করলাম, এটা 176 হলে এটার বাউন্ডারি 176। ক্লিয়ার? তোমরা বলবে স্যার একদম ক্লিয়ার। তাহলে পরিসীমা 176 হলে বাহু কত হবে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো। তাহলে পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করো তার মানে কত হবে? বাহু হবে 44। এবার বলছে দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স কত, তাই না? আসো তাহলে খেয়াল করো। হ্যাঁ, তাহলে এইটা আর দেখো মন দিয়ে শোনো। হ্যাঁ, এটা আর ব্যাসার্ধ কত? 28। তাহলে ব্যাসার্ধ 28 হলে ক্ষেত্রফল কত হবে? 7 হলে ক্ষেত্রফল হয় 154। আর তাহলে 28 হলে ক্ষেত্রফল কত হবে? এটা 4 গুণ। ব্যাসার্ধ 4 গুণ হলে ক্ষেত্রফল হয় 4 স্কোয়ার, মানে 16 গুণ। স্কোয়ার হয়ে যায়। তাহলে 4 16 64, 4 থাকবে 6, 5 16 80 আর 6 86, 6 থাকবে 8, 16 কে 16 আর 8 24, তার মানে 2464। তো বৃত্তের 2464 আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার, তার মানে 44 × 44। তাহলে কত হয়? 4 44 176, 6 থাকবে 17, 4 44 176 আর 17 কত হবে? 193, তার মানে 1934, তাই না? চলো তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স কত? এটার থেকে এটা মাইনাস করব, তাই না? বৃত্তের ক্ষেত্রফল 2464 আর বর্গক্ষেত্রে 1934, তাহলে এদের ডিফারেন্স কত? 14 থেকে 6 গেলে 8, এখানে আসবে 1, 6 থেকে 4 গেলে 2, আর 24 থেকে 19 গেলে 5, তার মানে 528, তাই না? তাহলে দুইটা আর ক্ষেত্রফলের ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 528 বর্গ সেমি, রাইট? চলো, একটি অর্ধবৃত্তের ক্ষেত্রফল 1925 বর্গ সেমি হলে ক্ষেত্রটির ব্যাসার্ধ কত? তাহলে তোমরা জানো, হ্যাঁ, অর্ধবৃত্তের কি? যদি ব্যাসার্ধ 7 হয় তাহলে ক্ষেত্রফল হয় 77। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1925, তাই না? আরো চিহ্নটা এদিকে দিই। 77 হইলে ক্ষেত্রফল যদি 77 হয় তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ 7, ক্ষেত্রফল 1925, তাহলে ব্যাসার্ধ কত হবে? 77 হইলে ব্যাসার্ধ 7 হয়, তাহলে 1925 হলে ব্যাসার্ধ কত হবে? এটা কত গুণ বলে দেখি, এদিকে মন দিয়ে শুনে। এটা আর এটা কাটো, 7 করে 77, 11 দিয়ে কাটো, 11 কে 11 থাকবে 8, 82, 7 করে 77 থাকবে 5, 55, 5 করে 55, 7 দিয়ে কাটো 25। তাহলে ক্ষেত্রফল যদি 25 গুণ হয় তাহলে তোমরা জানো ব্যাসার্ধ কি হবে? তার রুট হবে। 25 এর রুট মানে 5 গুণ হবে, তাহলে 5 7 35। ক্ষেত্রফল 25 গুণ যদি হয় তাহলে ব্যাসার্ধ 25 না, তার রুট। 25 এর রুট মানে 5 গুণ, তাহলে 5 7 35 হবে, রাইট? চলো, একটি বৃত্তে অন্তর্লিখিত বৃহত্তম, হ্যাঁ, বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? তাহলে মন দিয়ে শুনে একটু মাথা কাটাও বস, বোঝার চেষ্টা করো। এনে একটা বৃত্তে অন্তর্লিখিত, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, বৃহত্তম সমবাহু ত্রিভুজ, এটা মানে ত্রিভুজের বাইরে দিয়ে হচ্ছে বৃত্ত, মানে ত্রিভুজের হচ্ছে পরিবৃত্ত, রাইট? তাহলে ত্রিভুজের বাহু আর বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, এটা খেয়াল রেখো। সমবাহু ত্রিভুজ না, বাহু যদি x হয় তাহলে উচ্চতা কত হবে? √3/2 ইন্টু বাহু। এবার ব্যাসার্ধ কত হয়? উচ্চতাকে পরিবৃত্তের ব্যাসার্ধ না বৃত্তটা বাইরে নাও, তাহলে উচ্চতাকে তোমরা যদি 2/3 দিয়ে গুণ করো তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে। তাহলে √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতাকে 2/3 দিয়ে গুণ করলে পরিবৃত্তের ব্যাসার্ধ পাবে। তোমরা বলবে স্যার তাহলে তো 2 2 ক্যান্সেল, তাহলে √3x/3, এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাই বলছে দুইটার বাহু আর ব্যাসের অনুপাত কত? তাহলে ত্রিভুজের বাহু কত? x, আর ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ব্যাস মানে এটা 2 দিয়ে গুণ করো, মানে 2 × √3x/2, 3। ওকে, চলো তাহলে বলো 2 2 ক্যান্সেল, এই 2 2 বলে, সরি সরি কি বলি, x x ক্যান্সেল, হ্যাঁ সরি। আর এখানে 3 এই পারে আসবে, হ্যাঁ, কোনাকুনি গুণ হবে, 3 ওকে 3, তার মানে 3:2√3। অপশনে তো এটা নাই 3:2√3, তাহলে এক কাজ করো, হ্যাঁ, এটা রুট আছে না, এই √3 সরানোর জন্য বাঁদিকে √3 দিয়ে গুণ করো, ডান দিকে √3 দিয়ে গুণ করো। √3 দিয়ে গুণ করলে এখানে হবে 3√3 2 × √3 গুণ করো 3, তাহলে 3 3 ক্যান্সেল, তার মানে √3:2 কত হবে? √3:2।
তাহলে এখানে রুট সরানোর জন্য বাদিকে রুট 3 দিয়ে গুণ করো, ডান দিকে রুট 3 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 3 রুট 3, আর এখানে 2 2 এই রুট 3 গুণ করলে 3 3 3 ক্যান্সেল, তার মানে রুট 3:2, রাইট? আসো, একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের ডিফারেন্স হচ্ছে 9 পাই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে মন দিস, হ্যাঁ, আমরা বর্গক্ষেত্রের পরিবৃত্ত একটা একটা করি। পরিবৃত্তের ক্ষেত্রে কত হবে? বর্গক্ষেত্রে বাহু যদি x হয়, বর্গক্ষেত্রে বাহু যদি x হয়, তাহলে পরিবৃত্তের ব্যাসও কত হবে? x। এই পরিবৃত্তের ব্যাস কত হবে? x। তাহলে ব্যাসার্ধ কত হবে? x/2। আর অন্তর্বৃত্ত এখানে আঁকি না অন্য, বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত, ও অন্তর্বৃত্ত মানে ভিতরে বৃত্ত। তাহলে পরিবৃত্ত মানে বাইরে, আর অন্তর্বৃত্ত মানে হচ্ছে বস ভিতরে, হ্যাঁ। ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের ডিফারেন্স, আচ্ছা হলো। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি x হয়, তাহলে মন দিস, হ্যাঁ, এই পরিবৃত্ত, এটা তো অন্তর্বৃত্ত মানে তো ভিতরে, ও অন্তর্বৃত্ত মানে ভিতরে হবে। ও ও এনে একটা জিনিস ভুল করা হলো বস, এইটা, হ্যাঁ, এটাই ভুল করলাম, সরি। বৃত্তটা যদি বাইরে থেকে, মন দিয়ে শুনে একটু মাথা কাটো, কর্ণ আর বেশ সমান হবে। কর্ণ, এটা বর্গক্ষেত্রে কর্ণ আর বেশ সমান হবে। বৃত্ত বাইরে থাকলে কর্ণ আর বেশ সমান। তাহলে বাহু যদি x ধরো না, বাহু যদি x ধরো, তাহলে কর্ণ কত হবে? √2 ইন্টু বাহু, তার মানে √2x। হ্যাঁ, তাহলে ব্যাস কত হবে? কর্ণ আর বেশ সমান, তাহলে ব্যাস হবে √2x, তাহলে ব্যাসার্ধ হবে √2x/2, ব্যাসকে 2 দিয়ে ভাগ। তোমরা কি আমার ভাষা বুঝলে? বাহু যদি x হয়, কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, তার মানে √2x। হ্যাঁ, তাহলে খেয়াল করো, বাহু যদি x হয়, কর্ণ √2x, তাহলে কর্ণ যদি √2x হয়, তাহলে ব্যাসও হবে √2x। কর্ণ আর ব্যাস সমান, হ্যালো, কানেক্ট করতে পারছো? কর্ণ যদি √2x হয়, তাহলে ব্যাসও হবে কত? √2x, তাহলে ব্যাসার্ধ অর্ধেক। আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি হবে? মন দিয়ে শুনো, বাহু আর বেশ সমান, তাহলে বাহু x হলে বেশ হবে কত? x, তাহলে ব্যাসার্ধ কত হবে? x/2। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে কি হবে? কর্ণ আর বেশ সমান, কর্ণ √2x হলে বেশ হবে √2x, তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক। দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স 9 পাই। তাহলে বাইরেরটার ক্ষেত্রফল কত? পাই r², r² মানে r হচ্ছে √2x/2, এটা বাইরের ক্ষেত্রফল, বাইরের বৃত্ত, পাই r² মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল কত? পাই x/2, পাই r² মানে পাই x/2 তার স্কয়ার। এটা বাইরের ক্ষেত্রফল মাইনাস ভিতরের ক্ষেত্রফল। খেয়াল করো, বাইরের বৃত্তের ক্ষেত্রফল পাই r², বাইরের বৃত্তের ব্যাসার্ধ √2x/2 তার স্কয়ার, মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল, ভিতরের বৃত্তের ক্ষেত্রফল পাই r², ক্ষেত্রফলের সূত্র সেম, পাই r², আর হচ্ছে ব্যাসার্ধ x/2 তার স্কয়ার। ওকে, তাহলে এটাও ক্ষেত্রফলের ডিফারেন্স। আর প্রশ্নের ক্ষেত্রফলের ডিফারেন্স কত বলছে? 9 পাই। এইটাও ক্ষেত্রফলের ডিফারেন্স, এইটাও ক্ষেত্রফলের ডিফারেন্স, সমান করে দিলাম। দুই জায়গায় পাই আছে, সমান করে দিলাম। এনে স্কয়ার করো, √2 স্কয়ার করো 2, x স্কয়ার করো x স্কয়ার, আর নিচে 2 স্কয়ার 4, এনে x স্কয়ার আর নিচে 4, √2 স্কয়ার করলে 2 হয়, 9 পাই, পাই পাই ক্যান্সেল, এনে 4 হবে লসগু। তাহলে 4 সেম হলো, এটা 2x স্কয়ার মাইনাস x স্কয়ার সমান সমান 9। দুইটার থেকে একটা গেলে x স্কয়ার, দুইটার থেকে একটা বিয়োগ করে একটা x স্কয়ার, 4 গিয়ে 9 এর সাথে গুণ হবে, 4 9 36, ক্লিয়ার? হ্যালো, 4 হবে লসগু, এটা যা আছে তাই, এটাও যা আছে তাই। দুইটার থেকে একটা গেলে x স্কয়ারের মান কত? 4 9 36, তাহলে x এর মান কত? স্কয়ার সরাও √36, 36 এর বর্গমূল 6 6 36। তাহলে বাহু কত হবে? 6। তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 6 হয়, তাহলে ক্ষেত্রফল মানে 6 স্কয়ার, 6 স্কয়ার কত হবে? 6 6 36, তাই না? বর্গক্ষেত্রে বাহু যদি 6 হয়, ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার 6 স্কয়ার 6 6 36। হ্যালো, তাহলে বুঝা গেল কি বললাম? তাহলে বাহু বাইরের যদি বৃত্ত হয়, কর্ণ আর বেশ সমান, আর ভিতরে বৃত্ত হলে বাহু আর বেশ সমান। ওকে, চলো। 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের ডিফারেন্স কত? বাচ্চাদের জিনিস, বলো। বর্গক্ষেত্রে পরিসীমা যদি 44 হয়, তাহলে বাহু কত? বাহু মানে হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করো, পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করো, তার মানে বাহু হবে 11। তাহলে বাহু যদি 11 হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? তোমরা বলবে বাহু স্কয়ার, তার মানে 11 স্কয়ার কত হবে? তোমরা বলবে স্যার 121। কানেক্টেড? তোমরা বলবে স্যার একদম কানেক্টেড। আর বৃত্তের বস, বৃত্তের পরিধি কত? তোমরা বলবে স্যার বৃত্তের পরিধি হচ্ছে 44। তাহলে পরিধি যদি 44 হয়, তাহলে এটা তো ফর্মেটিভ। ব্যাসার্ধ যদি 7 হয়, ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, এটা তো ফর্মেটিভ।
ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44 আর ব্যাসার্ধ না হলে হয়, আর তখন ক্ষেত্রফল কত 154, ব্যাসার্ধ না হলে চলবে। তাহলে পরিধি 44 হলে কি হবে, ক্ষেত্রফল 154 হয়, এটা ফর্মেটিক, রাইট। আসো, তাহলে বর্গক্ষেত্রের 131 আর বৃত্তের 154, তাই দুইটার ক্ষেত্রফলের ডিফারেন্স বিয়োগ করো 33, তাই না? পরিসীমা 44 হলে বাহু 21, ক্ষেত্রফল 11 স্কয়ার 121, আর পরিধি যদি 44 হয়, এটা তো ফর্মেটিক হয় বস, 154, ক্ষেত্রফলের ডিফারেন্স 33, রাইট ফান্ডা, তোমরা বলবে স্যার একদম রাইট। আসো 61, একটি বৃত্তাকার বলয়াকৃতি পাতের বাইরের ও ভিতরের পরিধি যথাক্রমে 506 440 মিটার প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে পথটি সমান করতে কত টাকা খরচ হবে? হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, চলো এখানে আমরা তাহলে কি কাজ করি বস বলো। তাহলে ও এগুলো হচ্ছে পরিধি না, বাইরের আর ভিতরের পরিধি। আচ্ছা, ওই ফরম্যাট দিব, 44 কে 44 থাকবে 6, তো খেয়াল করো। হ্যাঁ, ওই ফরম্যাট দিয়ে করে দিই, রাইট। আসো, তাহলে পরিধি যদি 44 হয় তখন ক্ষেত্রফল কত 154, এবার পরিধি কত বলছে 506, পরিধি 506 কত গুণ, কাটাকাটি করো, 22 দুগুণে 44, 22 দুগুণে 44 থাকবে 6, 66, 3 22 66। আচ্ছা, একটু বড় হয়ে যাবে, রাইট, একটু বড় হয়ে যাবে বস, একটু বড় যদি হয়ে যায় তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, এভাবে এটা বড় হয়ে যাবে, রাইট। আসো, চলো আসো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 11 দ্বারা বিভাজ্য দ্বারা আমরা চেক করে দিই, মনে করো 8 একে 9, 6 15, আর এখানে হচ্ছে 9 6 15, এটা হচ্ছে 8 2 10, আর 2 12, আর 4 3 7, এটা 11 দ্বারা বিভাজ্য না, 7 2 9, আর 9 18, ও এটাও 11 দ্বারা বিভাজ্য। চলো একটু করতেই হবে। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো, বাইরের ব্যাসার্ধটা ধরলাম R1 আর ভিতরে ব্যাসার্ধ R2, এটা বাইরের পরিধি না, তাহলে পরিধি কত বলো দেখি 506, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, পরিধি যদি 506 হয় তাহলে বাদিকে পরিধির ফর্মুলা 2πr1, ওই ফরম্যাটটা দিয়ে আমরা ব্যাসার্ধটা বার করে নিতে পারতাম। হ্যাঁ, ব্যাসার্ধটা যদি বার হয়ে যায় তারপরে এসে হয়ে যাবে। আচ্ছা আসো আসো, আমরা রাস্তাটা ঠিকই চলছিলাম, এখানে বিভাজ্য দ্বারা আসছে না। হ্যাঁ, চলো, তাহলে ব্যাসার্ধ 7 হলে আগে ব্যাসার্ধ বার করো, পরিধি 44, তাহলে পরিধি যদি 44 হয়, এবার এখানে পরিধি কত বলছে 506, কত গুণ কত গুণ কাটো, 22 দুগুণে 44, 22 দুগুণে 44, 6 3 22 66, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 23 হয় 11.5, তাহলে ব্যাসার্ধ কত হবে, এটাও 11.5 গুণ, তাহলে 11.5 দিয়ে গুণ করলে তাহলে 5 7 35, 7 11 77, আর 3 80, 80.5, ক্লিয়ার। ওকে, তাহলে ভিতর এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। আচ্ছা, এবার ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, তাহলে এবার পরিধি বলছে কত 440, তাহলে পরিধি কত গুণ 10 গুণ, তাহলে ব্যাসার্ধ 10 গুণ, তাহলে ভিতরের ব্যাসার্ধ কত 70। তাহলে এই যে পথ, হ্যাঁ, পথের ফর্মুলা বার করা কি, পথ মানে বাইরেরটার ক্ষেত্রফল থেকে ভিতরেরটার ক্ষেত্রফল বাদ দিতে হয়, বাইরেরটার থেকে ভিতরেরটা বাদ, ভিতরেরটা বাদ দিলেই হ্যাঁ কি পাবে, এই পথ বা রাস্তার ক্ষেত্রফল। তাহলে বাইরেরটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, বাইরেরটার ব্যাসার্ধ 80.5 তার স্কয়ার, মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে ব্যাসার্ধ 70 তার স্কয়ার। তাহলে দুই জায়গাতেই পাই আছে, পাই কমন নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, পাই তো কমনই নিলাম, তাহলে বাকিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি, তাহলে দুইটা যোগ করো কত হয়, পাই এর মান একবারে বসাই দাও 22/7 ইন্টু দুইটা যোগ করো 80 আর 70 যোগ করলে 150.5 ইন্টু, আর দুইটা যদি বিয়োগ করো তাহলে 10.5, রাইট। তাহলে বলো 7 দিয়ে এটারে কাটো, 7 15 105, 1 ঘর আগে দশমিক, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার মন দিয়ে শোনো। হ্যাঁ, এবার এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে মন দিয়ে শোনো, এত বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। এবার 1 বর্গমিটারে যদি 6 টাকা খরচ হয় তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে ইন্টু 6, এটারে 6 দিয়ে গুণ করি, তাহলে গুণ করলে অনেক তো বড় হয়ে যাবে, দেখো তো আরেকটু কাজটা করতেই হবে। হ্যাঁ, এখানে দশমিক তুললে কত হবে, এখানে 150.5 মানে দেখো তো মন দিয়ে শুনে, একটু মাথা খাটাই তো আমরা,
6 আর 1.5 গুণ করলে 2 দিয়ে 6 গুণ করলে 9, তাহলে 22 ভাঙাইলে 11, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তাহলে এটা 8 একে 9, 6 15, এটা 11 দ্বারা বিভাজ্য, 9 6 15। হ্যাঁ, এটা 11 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কিন্তু এটা কি 9 দ্বারা বিভাজ্য? 9 কে 10, 18, 6 24 আর 4 30, এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। এটা তো 11 দ্বারাই বিভাজ্য হচ্ছে না, সংখ্যাটা 11 দ্বারাও বিভাজ্য হবে, 9 দ্বারাও বিভাজ্য হবে। 8 2 10 12, এটা 11 দ্বারাই বিভাজ্য না। এইটা 7 2 9 18, আর এদিকে 9 9 18। এইটা দেখো মন দিয়ে শুনে, এটা 11 দ্বারা বিভাজ্য, 9 দ্বারাও বিভাজ্য। হ্যাঁ, এইটা। আর বাকিটা দেখো তো, 9 একে 10, 8 6 16, 8 6 14 হবে না। তাহলে একমাত্র সি নম্বর অপশন দেখো। 11 দ্বারা বিভাজ্য দুইটা আছে, এ আর সি 11 দ্বারা বিভাজ্য, কিন্তু সংখ্যাটা 11 দ্বারা হবে, 9 দ্বারাও বিভাজ্য হবে। রাইট? তাহলে 9 দ্বারা বিভাজ্য এনে যোগ করলে 10 18 6 24 30, এটা 9 দ্বারা বিভাজ্য না। তার মানে অ্যান্সার কত হবে? তোমরা বলবে এইটা হবে। রাইট? আসো, একটি চাকা 440 মিটার অতিক্রম করতে 1000 পা ঘুরে, চাকাটির ব্যাস কত? তাহলে মন দিয়ে শুনে, একটা চাকা একবার ঘুরে যেটা যাবে না সেটাই তো চাকার পরিধি। তাহলে 1000 বার ঘুরে যদি 440 মিটার যায়, তাহলে একবার ঘুরে কতটুক যাবে? তোমরা বলবে স্যার 440 কে 1000 দিয়ে ভাগ করো। একবার ঘুরে যেটা যাবে না বস, সেটাকেই তো আমরা পরিধি বলি। হ্যালো, তোমরা আমার ভাষা কানেক্ট করতে পারছো? 1000 বার ঘুরলে যায় 44 মিটার, তাহলে একবার ঘুরলে কতটুক যাবে? একবার ঘুরলে কম যাবে, কম মানে 440 কে 1000 দিয়ে ভাগ, তাহলে ভাগ করলে 2 ঘর আগে 0.44। তাহলে এবার বলো, কি বলবো স্যার? ব্যাসার্ধ 7 হলে পরিধি হয় 44, তাহলে পরিধি বলছে 0.44। কত দিয়ে ভাগ করলে আসে? 100 দিয়ে। 2 ঘর আগে দশমিক, তাহলে এটারও আমরা কত দিয়ে ভাগ করবো? 100 দিয়ে। 44 কে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক, তাহলে এটাও 2 ঘর আগে দশমিক, 100 দিয়ে ভাগ করবো। তাহলে 2 ঘর বানানোর জন্য সামনে একটা শূন্য দিয়ে, তাহলে 44 হলে ব্যাসার্ধ 7 হয়, তাহলে 0.44 হলে এখানে 2 ঘর আগে দশমিক 0.07, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 0.07 হয়, তাহলে ব্যাস কত হবে? এটা 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14 আর দশমিক 2 ঘর আগে, তার মানে 0.14। রাইট? 44 হলে ব্যাসার্ধ 7, তাহলে 0.44 হলে তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 ঘর আগে দশমিক। ব্যাসার্ধ যদি 0.07 হয়, তাহলে ব্যাস হবে ডাবল, 2 দিয়ে গুণ করো 0.14। পরিধি 50% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হ্রাস মানে তোমরা জানো কি দিয়ে ডিল করবে বস? তোমরা অলওয়েজ স্যার a প্লাস b প্লাস ab বাই 100। ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হ্রাস মানে বস ab দিয়ে ডিল করে দিবে। রাইট? এর জায়গায় 1% 50% কমে, তাহলে -50। b এর জায়গায় কত বসাবে? তোমরা অলওয়েজ স্যার -50। এর জায়গায় কত বস? -50। স্যার -50 কেন? কমে না বস, তাই -50। b এর জায়গাও -50 আর নিচে 100। ওকে, চলো, তাহলে দুইটা সেম, তাহলে যোগ হবে -50 আর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 50 আর 50 100, একটা মাইনাস বসবে, আর এখানে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, এক না লিখলে হয় মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 5 5 কত? 25। তাহলে 25 থেকে যদি 100 মাইনাস করো, তাহলে বড় সংখ্যা ছিল -75। -75 মানে 75% হ্রাস পাবে। ক্লিয়ার? চলো, কমে তাহলে মাইনাস, আর বাড়লে প্লাস দিয়ে লিখতাম। দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে পরিধির অনুপাত কত? একটু আমরা আগেও করেছিলাম। ব্যাসার্ধ আর পরিধির অনুপাত সেম হয় বস। হ্যাঁ, ব্যাসার্ধ আর পরিধির অনুপাত তোমরা বলবে স্যার একদম সেম হয়। তাহলে বলো, ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে পরিধির অনুপাত 3:4। ক্ষেত্রফল বললে জাস্ট স্কয়ার করে দিবে। রাইট? আসো, দুটি বৃত্তের পরিধি এত এত হলে তাদের ক্ষেত্রফলের ডিফারেন্স কত? ওকে, আসো, তাহলে বলো, তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে পরিধি কত হয়? 44। আগে ব্যাসার্ধ বার করো। তাহলে এবার প্রশ্ন বলছে পরিধি হচ্ছে 132, তাহলে পরিধি কত গুণ? 3 গুণ। তাহলে তোমরা অলওয়েজ স্যার ব্যাসার্ধ 3 গুণ। কত হবে তাহলে? তোমরা অলওয়েজ স্যার 3 7 21। আচ্ছা, ব্যাসার্ধ 7 হলে পরিধি 44, এটাই তো ফরম্যাট। এবার পরিধি বলছে 144, তাহলে বলে দি কি পরিধি কত গুণ? তোমরা অলওয়েজ 4 গুণ। তাহলে ব্যাসার্ধ কত গুণ? এটাও 4 গুণ, 4 7 28। তাহলে ভিতরে বৃত্তের ব্যাসার্ধ 21 আর বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত? 28। তাহলে ক্ষেত্রফলের ডিফারেন্স, ক্ষেত্রফল কি একটু আগে করলাম না, পাই ইনটু বাইরেরটা স্কয়ার মাইনাস পাই ইনটু ভিতরেরটা স্কয়ার। বাইরেরটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার মাইনাস ভিতরেরটার ক্ষেত্রফল পাই আর স্কয়ার। দুই জায়গায় পাই আছে, পাই কমন নাও। পাই এর মান কত? 22/7। আর এটা একবারে করে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b, দুইটা যোগ করলে 49 ইনটু a মাইনাস b, মানে দুইটা বিয়োগ করে কত হয়? 7। 7 7 ক্যান্সেল, 22 দিয়ে গুণ করো, লাস্টে 9 দুগুণে 18 আসবে। 9 22 198 এর 8 থাকবে 19,
4 × 22 88 আর 19 107, তার মানে 1078। রাইট, ক্লিয়ার? 11 দ্বারা বিভাজ্য এইভাবেই করতে পারতে, রাইট? আসো তাহলে দেখো 32 37 8.5, হ্যাঁ আগেরটা কত ছিল 65, হ্যাঁ 32 37 8.5 বর্গমিটার বৃত্তাকার ক্ষেত্রে চারদিকে প্রতি বর্গমিটার 154 টাকা হিসেবে বেড়া দিতে কত খরচ হবে? সরি, এটা প্রতি মিটারে হবে, বইয়ে ভুল ছিল, হ্যাঁ কত খরচ হবে? তাহলে এটা প্রসেস অনুযায়ী করলে অনেক বড় হবে, অনেক তোমার টাইম নষ্ট হবে। কিভাবে করবে? ক্ষেত্রফল আছে, হ্যাঁ প্রসেসটা বলছি, হ্যাঁ কিন্তু এইভাবেই করবো না। এটা ক্ষেত্রফল, তাহলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, এখান থেকে আর বের করবে, কিছু একটা আর বের হবে, হ্যাঁ পরে বেড়া দিবে, বেড়া সাইডে দিবে, পরিধি বার করব, পরিধির সূত্র 2 পাই আর, পরে পরিধি যত হবে 1 মিটার 154 টাকা খরচ হলে এত মিটারে কত খরচ হবে? ইন্টু 154 ইন্টু 154। তাহলে মন দিয়ে শুনো, ইনে পাইয়ের মধ্যেও 22/7 মানে 22/7 মানে 11 আছে, 154 রে ভাঙালেও 11 গুণন 14, এখানেও একটা 11 আছে। তার মানে এতটুকু শিওর অ্যান্সার এমন একটা হবে যেটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক না? এইগুলা গুণ করেই তো আনসার আসবে। অ্যান্সারের মধ্যে দেখো এটারে ভাঙালে 11 পাওয়া যায়, এটারে ভাঙালে 11 পাওয়া যায়। অনেকে বলবে স্যার তাতে কি? তাতে ভাই আনসার এমন একটা আসবে যেটা 11 দ্বারা বিভাজ্য। কোনটা 11 দ্বারা বিভাজ্য? 8 6 14 আর 3 17, এখানে 8 4 12, এটাও 11 দ্বারা বিভাজ্য না? একবার বাদ দিয়ে যোগ করতে হয় না? 8 4 12 আর 5 17, আর এদিকে 6 9 15, 17 আর 15 ডিফারেন্স 2, 11 দ্বারা ভাগ করা যায় না? 7 3 10 আর 6 16, আর এদিকে 9 2 11, 16 আর 11 ডিফারেন্স 5, এটাও 11 দ্বারা ভাগ করা যায় না? 9 2 11 আর 2 13, আর 8 আর 5 এর ডিফারেন্স 13, মানে এদের ডিফারেন্স 0। তাহলে দুইটা আর ডিফারেন্স 0 হইতে হবে অথবা 11 দ্বারা বিভাজ্য হইতে হবে। দেখো এদের ডিফারেন্স 0, হ্যাঁ 0 না, 0 কে 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে আনসারটা 11 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, একমাত্র এটাকেই 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে বস এটাই আনসার। ক্লিয়ার ফান্ডা? চলো তাহলে ফ্রেন্ডস, পার্ট 2 আজকে আমরা এখানে শেষ করছি। আরো কিছু বাকি আছে, এখানে 66 তো সম্ভবত মনে হয় 92টা অঙ্ক আছে, তার মানে আরো 26টা অঙ্ক নেক্সট পার্টে আমরা পুরো বৃত্তটা কমপ্লিট করে দিব। ওকে, বৃত্ত কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব ত্রিমাত্রিক পরিমিতিতে। ওকে, তাহলে বাস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্রিপারেশন। ওকে, বাই।